ডাক্তারের মাধ্যমে এরাই এইসব লোকগুলো আসতো। বাদুড়িয়া থেকে জলপাইগুড়ি ঠিক যে অভিযোগ উঠেছিল দক্ষিণ 24 পরগনার ফলতা শিশু পাচার কাণ্ডেও সেই একই অভিযোগের পুনরাবৃত্তি। ফের নাম জড়ালো ঠাকুরপুকুরের পূর্বাশা হোম ও শিয়ালদার শ্রীকৃষ্ণ নার্সিং হোমের। শ্যামল বৈদ্যর পাশাপাশি ফলতা শিশু পাচার কাণ্ডে পুলিশ গ্রেফতার করেছে তার স্ত্রী সাবিত্রীকেও। সূত্রের দাবি, শ্যামল ও সাবিত্রী বৈদ্য আদতে বাংলাদেশের বাসিন্দা। প্রথমে ছাঁট লোহার কারবার করতেন শ্যামল, আর আয়ার কাজ করতেন সাবিত্রী। পুলিশ সূত্রে দাবি, ধীরে ধীরে শিশু পাচারে জড়িয়ে পড়েন দম্পতি। মূলত মিডলম্যানের কাজ করতেন তারা, মিলত মোটা অঙ্কের কমিশন। তার প্রতিফলন দেখা যায় ফলতায় শ্যামলের বাড়ি গেলেই। ফলতার ফতেপুরের এই বাড়িতেই থাকতেন শ্যামল বৈদ্য এবং তার স্ত্রী সাবিত্রী বৈদ্য, এবং শিশু পাচারের টাকা থেকেই এই বিপুল পরিমাণ টাকা বা অর্থ বা বিভিন্ন জায়গায় সম্পত্তি কেনা, এগুলো কিন্তু শ্যামল বৈদ্য করেছেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। উনি থাকতেন না, স্ত্রী থাকতেন। আচ্ছা, এত বড় ফ্ল্যাট নিয়ে? হ্যাঁ হ্যাঁ। অন্য কেউ থাকতেন না? অন্য কেউ থাকতে কিনা একজন ভাড়াটে এসেছিল। তারপরে কতদিন ধরে থাকতো শ্যামল এখানে? কতদিন আগে করেছে এটা? ঘরটা হবে হয়তো বছর খানেক হবে হয়তো। বিশাল বাড়ি, বাড়ির সামনে বড় গ্যারাজ। সেই গ্যারাজে শিশু পাচার কাণ্ডে ধৃত শ্যামল বৈদ্যর দুটি গাড়ি। পুলিশ সূত্রে খবর, ফলতার পাশাপাশি বনগাঁ এবং মহেশতলাতেও নিজের বাড়ি রয়েছে শ্যামলের। সরসোনাতে আবার একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। কিন্তু ফলতার শিশু পাচার কাণ্ডের সঙ্গে কলকাতার যোগও খুঁজে পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ফলতার জীবনদীপ নার্সিংহোমকে শিশু পাচারের সেফ হাউস তৈরি করা হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে এনে শিশুদের রাখা হতো এই নার্সিংহোমে। তদন্তকারীদের দাবি, মিডলম্যান হিসেবে শিশুদের নিয়ে আসা নিয়ে যাওয়ার কাজই করতেন শ্যামল ও সাবিত্রী। পুলিশ সূত্রে খবর, ঠাকুরপুকুরের পূর্বাশা হোম এবং শিয়ালদা শ্রীকৃষ্ণ নার্সিংহোমের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল এই জীবনদীপ নার্সিংহোমের। দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশের কথায় এই নার্সিংহোমই কিন্তু শিশু পাচারের সেফ করিডোর। পুলিশ আধিকারিকরা এসে নার্সিংহোমটি বাজেয়াপ্ত করেছেন। ইতিমধ্যে ফলতা নার্সিংহোমের মালিক ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধৃত শ্যামল ও সাবিত্রী বৈদ্যকে আদালতে পেশ করা হয়। শ্যামল বৈদ্যর 11 দিনের পিসি হয়েছে এবং সাবিত্রী বৈদ্য 14 দিনের জেল হয়েছে। এরা টোটাল খদ্দের ঠিক করতো এবং এরা টোটাল বিক্রি করতো। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে বেশ কয়েকজন চিকিৎসক এবং কয়েকটি নার্সিংহোমেরও নাম উঠে এসেছে। মিশনে আসতো আর ওই বড়দির পূর্বশায় যেত। আর এদের সঙ্গে কতদিন ধরে জীবনতরী নার্সিংহোমের মালিকের সঙ্গে কতদিন ধরে যোগাযোগ? ওনার সঙ্গে 2011 থেকেই ওনার চিনি। বিভিন্ন ডাক্তাররা, এখানকার ডাক্তাররা কতজন ডাক্তার আছে এরকম? এখানে আমি সবাইকে চিনি, তাদের নাম বলে দিয়েছি। কি? কোথায় বসে? তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় আরও অনেক রাঘব বোয়াল রয়েছে। বিষয়টির দিকে নজর রাখছে সিআইডিও। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও জয়দীপ হালদার, এবিপি আনন্দ।